আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিলেন, ওগো আল্লাহ, আমার উম্মতদেরকে তুমি বয়স দিয়েছো অল্প বছর, তুমি অল্প বছর বয়স দিয়েছো, তাদের বয়সটা একদম অল্প সময় দিয়েছো। আল্লাহ গো, অন্যান্য নবীদের উম্মতদেরকে তো তুমি অনেক বয়স দিয়েছো, তাহলে তো আমার উম্মতের চাইতে তাদের উম্মত বেশি পাওয়ারফুল হয়ে যাবে, তাদের উম্মত বেশি ক্ষমতাশালী হয়ে যাবে। আমার আল্লাহ বলেন, বন্ধু, আপনার উম্মতদেরকে বয়স কম দিয়েছি কিন্তু আপনার উম্মতের মধ্যে এমন কিছু নিয়ামত আমি দিয়েছি যা অন্য নবীর উম্মতদেরকে দেই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া বলেন, আল্লাহ, কেমন তুমি দিয়েছো? আল্লাহ বলেন, আপনার উম্মতদেরকে আমি আল্লাহ কিছু দিন কিছু রাত দিয়েছি, যে এক রাত্রে ইবাদত করবে, বান্দার আমল নামায় 1000 রাতের সওয়াব আমি দিয়া দেব। সুবহানাল্লাহ। এক রাত্রে ইবাদত করবে, 1000 রাতের সওয়াব আল্লাহ দিয়ে দেবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার খুশি। আমার আল্লাহ বলেন, বন্ধু, শুধু তাই নয়, আপনার উম্মত এক ওয়াক্ত নামাজ পড়বে, 70 ওয়াক্তের সওয়াব আমি আল্লাহ দিয়া দেব। সুবহানাল্লাহ। নবী গো, আমি আল্লাহ এমন একটা মাস আপনার উম্মতদেরকে দিয়েছি যা অন্য অন্য নবীদের 1000 মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, সেই রাত্রগুলির মধ্যে একটা রাত্রের নাম হলো শবে বরাত। কোন বান্দা যদি খালেস নিয়তটাকে সহি করে তওবা করে আমার আল্লাহর কাছে যদি চাইতে পারে, আমার আল্লাহ বলে, আমি আল্লাহ ওই বান্দার আমল নামায় কোনো গুনাহ রাখব না, নেক দিয়ে পরিপূর্ণ করে দেব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, বন্ধু, অন্যান্য দিন আমি শেষ রাতের শেষ ভাগে আমি প্রথম আসমানে আয়েশা ডাকি। এমন কোন বান্দা আছো নাকি তোমার টাকা পয়সা লাগবে, তোমার রিজিক লাগবে? এমন কোন বান্দা আছো নাকি তুমি অসুস্থ, আমার কাছে চাইবি, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব। অন্যান্য রাতে আমি শেষ রাতে শেষ ভাগে আসি, কিন্তু 2টা রাতে আমি সন্ধ্যার পর সাথে সাথে প্রথম আসমানে চলে আসি। সুবহানাল্লাহ। নিউ আল কারিম মিডিয়া একটি ব্যতিক্রমধর্মী মিডিয়া। সত্যের পথে রব আমরা অবিচল। রাত্রে মসজিদে আয়েশায় সমস্ত মানুষ একসাথে সমবেত হয়ে ইবাদত করা লাগবে, এটাকে বাধ্যতামূলক করে দিয়েছে। এই বাধ্যতামূলক মনে করা বা বাধ্যতামূলক করাকে বলে বিদআত। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এর ফজিলত শুনিয়েছেন যে তোমরা শবে বরাতের রাতে যত দূর পারো তোমরা বেশি বেশি করে নফল ইবাদত করো। কেউ যদি নফল ইবাদত করতে যায়, ফজরের নামাজ মিস হবে, সংখ্যা থাকে, তাহলে তুমি ইশার নামাজ পড়ে 2 রাকাত 4 রাকাত নফল নামাজ পড়ে তুমি বাড়িতে চলে যাও। ফজরের আগে তুমি চলে আসো, সারা রাত নফল ইবাদত করার সওয়াব আল্লাহ তাআলা তোমার আমলনামায় দিয়ে দিবেন। বলে সুবহানাল্লাহ। এখন আমরা এটাকে শুধু শবে বরাত পালনের মধ্যেই রাখি নাই, এই রাতে আমাদেরকে হালুয়া রুটি খাওয়া লাগবে, এমন একটা নিয়ম আছে না? হালুয়া রুটি খাওয়া লাগবে। এবং রাত হইলে ইমাম সাহেব ঘোষণা দেন, আজকে রাতে নামাজ পড়তে হবে 12 রাকাত। কয় রাকাত? 12 রাকাত। এই 12 রাকাত যে কথাটা যারা বলে এটা জাল কথা। 12 রাকাত নামাজ পড়া লাগবে এমন কোনো বর্ণনা হাদিসে কোরআনে নাই, মনে থাকবে। আল্লাহর নবী বলেছেন তোমরা বেশি বেশি করে নফল ইবাদত করো, নফল নামাজ পড়ো। কত রাকাত কোনো লিমিট
দেন নাই। আপনি 10 রাকাত পড়েন, 20 রাকাত পড়েন, মন চায় 100 রাকাত পড়েন, অথবা আপনি একবারে ফজর পর্যন্ত আপনি নামাজ পড়েন, কোনো সমস্যা নেই। তারপরে আবার এই শবে বরাতের নামাজকে উদ্দেশ্য করে কিছু সূরা দেওয়া হয়, বলে এই সূরা দিয়ে আজকে নামাজ পড়লে বেশি ফজিলত আছে না নাই? আছে। বলে এই রাকাতে এই সূরা, দ্বিতীয় রাকাতে এই সূরা, দ্বিতীয় তাকবীরে আবার যখন 2 রাকাত পড়বেন তখন কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন, কুল আউযু বিল ফালাক পড়বেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন বলবেন। এই যে নিয়ম করে দেওয়া, এগুলাও জামিল বর্ণনা, এগুলাও আলেমদের বানানো বর্ণনা। আমার নবী এই সকল কিছু শিক্ষা দেন নাই, মনে থাকবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু নিয়ম দেন নাই, তাহলে আমরা করব না। আপনি যে সূরা পারেন, নামাজ পড়তেছেন, আপনি সূরা ফিল পারেন, সূরা ফিল দিয়া পড়েন। আপনি সূরা কুরাইশ পারেন, সূরা কুরাইশ দিয়া পড়েন। আপনি সূরা মাউন পারেন, সূরা মাউন দিয়া পড়েন। আপনার যা মন চায় তা দিয়া পড়েন, তবে সেটা যেন কোরআনের আয়াত হয়, মনে থাকবে, কোরআনের আয়াত হয়। এখন শবে বরাত উপলক্ষে আমাদের আমল হচ্ছে নফল ইবাদত করা, নফল রোজা রাখা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজান এবং রমজানের পরের 6 রোজা, এই 6 রোজা আর রমজানের 30 রোজার পরে সবচাইতে ফজিলতপূর্ণ রোজা হচ্ছে শাবান মাসের রোজা। সুবহানাল্লাহ। এই মাসে বেশি বেশি করে কি করো? রোজা রাখো। কোন কোন বর্ণনায় পাওয়া যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাস পুরাটাই তিনি রোজা রাখতেন, শাবান মাস পুরাটাই তিনি রোজা রাখতেন। সুবহানাল্লাহ। পুরা শাবান মাস রোজা রাখতেন। তো শবে বরাত সামনে আসতেছে, আমরা শবে বরাতে আল্লাহ তাআলার কাছে পানা চাবো। এখন শবে বরাতের জন্য অপেক্ষা করলে হবে না, শবে বরাত পর্যন্ত জীবিত থাকবো তার কোনো গ্যারান্টি আছে? নাই। অনেকে নিয়ত করতেছে যে শবে বরাতের রাত্রে আসবো, হুজুরের সাথে মুনাজাত ধরবো, কান্নাকাটি করবো, সব মাপ নিয়ে নেব। ভাই আপনার কাছে প্রশ্ন, যদি এমন হয় আগামীকাল আপনার মৃত্যু হয়ে যায় অথবা কিছুক্ষণ পর মৃত্যু হয়ে যায়, তখন আপনি কি করবেন? শবে বরাতে আল্লাহ তাআলার কাছে যা চাবে তাই পাবে, এটা সত্য কথা। কিন্তু ওই পর্যন্ত গেলে আমি ভালো হব, এর আগে যেমনি আছে এমনি থাকবো, এই প্রতিজ্ঞা করা বোকামি ছাড়া আর কিছু না। ঠিক কিনা যারা বলে? শবে বরাতের রাতে বান্দা আল্লাহর কাছে যা চাবে তা পাবে। দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন, বন্ধু আপনার উম্মতের হায়াত একদম কম, যে গড় হায়াত হলো 60-65 বছর। এমনও নবী ছিলেন যাদের হায়াত ছিল সর্বনিম্ন 500 বছর। কত বছর? 500 বছর। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক মহিলা কান্না করতেছে। নবী সুলাইমান জিজ্ঞাসা করলেন, ও মহিলা কান্না করে কেন? যে আমার একটা শিশু বাচ্চা মারা গেছে। তোমার শিশু বাচ্চার বয়স কত? 350 বছর। কত বছর? 350 বছর শিশু বাচ্চার বয়স। তিনি বললেন, তোমার 350 বছরের শিশু মারা গেছে, কান্না করো। এমন এক নবী আসবে যার উম্মতের বয়সই হবে 60-65 বছর, 70 বছর। মহিলা বলে, যদি সেই নবীর উম্মত আমি হইতাম, তাহলে এক সেজদা দিয়ে আমার জিন্দগি কাটায় দিতাম। সুবহানাল্লাহ। সুলাইমান নবী বলেন, যতটা সহজ মনে করো ততটা সহজ না। তোমার কাছে 1500 বছর দিয়েও যেমন দীর্ঘ টাইম, ওই নবীর উম্মতদের কাছে 60 বছর 70 বছর তেমন দীর্ঘ টাইম। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিলেন, ওগো আল্লাহ, আমার উম্মতদেরকে তুমি বয়স দিয়েছো অল্প বছর, তুমি অল্প বছর বয়স দিয়েছো, তাদের বয়সটা একদম অল্প সময় দিয়েছো। আল্লাহ গো, অন্যান্য নবীদের উম্মতদেরকে তো তুমি অনেক বয়স দিয়েছো, তাহলে তো আমার উম্মতের
আপনার উম্মতদেরকে বয়স কম দিয়েছি কিন্তু আপনার উম্মতের মধ্যে এমন কিছু নিয়ামত আমি দিয়েছি যা অন্য নবীর উম্মতদেরকে দেই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া বলেন আল্লাহ কেমন তুমি দিয়েছো? আল্লাহ বলেন আপনার উম্মতদেরকে আমি আল্লাহ কিছু দিন কিছু রাত দিয়েছি যে এক রাত্রে ইবাদত করবে বান্দার আমল নামায় 1000 রাতের সওয়াব আমি দিয়া দেব। সুবহানাল্লাহ। এক রাত্রে ইবাদত করবে 1000 রাতের সওয়াব আল্লাহ দিয়ে দেবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার খুশি। আমার আল্লাহ বলেন বন্ধু শুধু তাই নয় আপনার উম্মত এক ওয়াক্ত নামাজ পড়বে 70 ওয়াক্তের সওয়াব আমি আল্লাহ দিয়া দেব। সুবহানাল্লাহ। নবী গো আমি আল্লাহ এমন একটা মাস আপনার উম্মতদেরকে দিয়েছি যা অন্য অন্য নবীদের 1000 মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার সেই রাত্রগুলির মধ্যে একটা রাত্রের নাম হলো শবে বরাত। কোন বান্দা যদি খালেস নিয়তটাকে সহি করে তওবা করে আমার আল্লাহর কাছে যদি চাইতে পারে আমার আল্লাহ বলে আমি আল্লাহ ওই বান্দার আমল নামায় কোনো গুনাহ রাখবো না, নেক দিয়ে পরিপূর্ণ করে দেব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন বন্ধু অন্যান্য দিন আমি শেষ রাতের শেষ ভাগে আমি প্রথম আসমানে আয়েশা ডাকি। এমন কোন বান্দা আছো নাকি তোমার টাকা পয়সা লাগবে, তোমার রিজিক লাগবে? এমন কোন বান্দা আছো নাকি তুমি অসুস্থ আমার কাছে চাইবে? আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব। অন্যান্য রাতে আমি শেষ রাতে শেষ ভাগে আসি কিন্তু 2টা রাতে আমি সন্ধ্যার পর সাথে সাথে প্রথম আসমানে চলে আসি। সুবহানাল্লাহ। একটা হলো লাইলাতুল কদর আরেকটা হলো লাইলাতুল নিসফিন শাবান শবে বরাতের রাত। এই রাতে বেলা আল্লাহর কাছে যদি কাটি তওবা করে কাটি দিল নিয়ে যদি কোনো বান্দা চাইতে পারে আমার আল্লাহ বলেন সাথে সাথে তার আমল নামায় কোনো গুনাহ রাখবো না, ক্ষমা করে জান্নাতের মেহমান বানায় দেব। সুবহানাল্লাহ। সাথে সাথে তার সমস্ত বড় আমল আল্লাহ তাআলা ক্ষমা করে। সুবহানাল্লাহ। কিন্তু আমি মাফ করবো ঠিক আছে, শর্ত 3টা। কয়টা মনে রাখবেন? শর্ত কয়টা? 3টা। 3 শর্তে আমি আল্লাহ তাকে ক্ষমা করব। 1 নাম্বার শর্ত হলো শিরক থেকে মুক্ত থাকা রাখবে, শিরক করা যাবে না। কোন বান্দা শিরক করে আমি আল্লাহ তাকে ওই রাত্রে সম্মান দান করব না, রহমত বরকত দান করব না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ বান্দা না তাওবা করবে আমি আল্লাহ একটা স্বীকৃতি না দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো যে বান্দার ভিতরে হিংসা থাকবে, বিদ্বেষ থাকবে। পয়েন্টগুলো মনে রাখবেন। যে বান্দার ভিতরে হিংসা থাকবে, যে বান্দার ভিতরে বিদ্বেষ থাকবে আমার আল্লাহ বলেন তাকে আমি ক্ষমা করব না। 3 নাম্বার হলো ওই বান্দা যতই চেষ্টা করো আমি আল্লাহ ক্ষমা করব না। যে বান্দা বান্দি তার মা বাবার অবাধ্য হয় এই 3 ব্যক্তির দোয়া আমি আল্লাহ কবুল করব না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুগণ আমার তাহলে এই রাত্রে ফজিলত পাইতে হলে দোয়া কবুল করাইতে হলে আল্লাহর কাছ থেকে মাফ নিতে হলে শর্ত মানতে হবে কয়টা? জোরে বলেন কয়টা? 3টা শর্ত মানা লাগবে। 1 নাম্বার শর্ত হলো শিরক করা যাবে না। 2 নাম্বার শর্ত হলো অন্তর থেকে বিদ্বেষ হিংসা আমি এগুলো দূর করে দিতে হবে। 3 নাম্বার শর্ত হলো মা বাবার অবাধ্য হয়ে থাকলে মা বাবার পায়ে লেগে ক্ষমা চাইয়া মা বাবার কাছ থেকে ক্ষমা নিয়ে তারপরে চাইতে হবে কার কাছে? এই 3 ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সে শিরক না ছাড়বে, কথা আমার দিকে তাকান, কথা বলবো,
যতক্ষণ পর্যন্ত কি না ছাড়বে, শিরিক না ছাড়বে। 2 নাম্বার, যতক্ষণ পর্যন্ত সে অন্তর থেকে হিংসা বিদ্বেষ না ছাড়ে। আমাদের মধ্যে হিংসা আছে না? আছে নাকি? আছে তো। হিংসা মানুষদেরকে জায়গায় ধ্বংস করে দেয়। কেমন? ধরে আপনি অন্তরে এতটুকু হিংসা করলেন, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার ওই ভাই নামাজ পড়ে না। এই হিংসাই যথেষ্ট আপনার সারা জীবনের আমল জিন্দেগি বরবাদ করার জন্য। সারা বুঝবা, সারা জিন্দেগি আমল বরবাদ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, আর কিচ্ছু লাগবে না। শুধু খালি একটু হিংসা করো, আপনার ভিতরে একটু হিংসা চলে আসবে, এতটুকুই যথেষ্ট। দেখেন কেমনে ধ্বংস করে দেয়। হিংসা করলে কোনো আল্লাহর ওলিও এর থেকে পার পায় না, সাথে সাথে ধ্বংস হয় না। হযরত জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি, শিবলি রহমাতুল্লাহি আলাইহির একজন উস্তাদ ছিলেন। তুরস্কের এক আল্লাহর ওলি। এই আল্লাহর ওলির কাছে জুনায়েদ বাগদাদীর মতন বড় একজন আল্লাহর ওলি মুরিদ ছিল। বলেন সে কি ছোটখাটো হুজুর না বড় হুজুর? শিবলি রহমাতুল্লাহি আলাইহির মতো আল্লাহর ওলি, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, তার কাছে মুরিদ ছিল। তিনি রাস্তা দিয়ে চলার সময় একদিন যাইতেছে দাওয়াতি কাজের মধ্যে, দেখে কিছু ইহুদি খ্রিস্টান অথবা হিন্দু তারা মূর্তি পূজা করতেছে, খিনজির চড়াইতেছে, বা জঙ্গলি যেটা বলেন আপনাদের গ্রাম্য ভাষায়, এখন খিনজির চড়াইতেছে। তিনি দেখা বললেন, আমি কত ভালো, তারা মূর্তি পূজা করে, আমি মূর্তি পূজা করি না। আমি কত ভালো, তারা খিনজির চড়ায়, আমি খিনজির চড়াই না। একটা বারো অন্তর থেকে এই কথা বলেন নাই যে আল্লাহ আমাকে কত বড় নিয়ামত দান করেছেন, আমি আল্লাহর ইবাদত করি। আল্লাহ আমাকে কত বড় নিয়ামত দান করেছেন, আমি আল্লাহর রাস্তায় সময় ব্যয় করি। এই কথা বের হয় নাই, বের হয়ে গেছে আমি কত ভালো, আমি খিনজির চড়াই না। আমি কত ভালো, আমি মূর্তি পূজা করি না। এতটুকু হিংসা করার সাথে সাথে আল্লাহ তাআলা তার অন্তর থেকে ঈমানের নূর নিয়ে আসে। মোবাইলগুলো সাইলেন্ট করে দিলেই হবে। এতটুকু কথা বলার কারণে সাথে সাথে আল্লাহ তাআলা তার অন্তর থেকে ঈমানের নূর নিয়ে গেছে। তিনি অগ্রসর হইতে হইতে সামনের দিকে গেলেন। সামনের দিকে যাওয়ার পর দেখে এক সুন্দরী নারী, একজন সুন্দরী মাইয়া একটা পুকুরের মধ্যে থালা বাসন বা যেটাই বলেন ধুইতেছে, অথবা কোনো ছাগল বকরি এমন কিছু চড়াইতেছে। এই আল্লাহর ওলি এই নারীর দিকে এমন ভাবে তাকায় রইলেন যে জীবনে আর কোনোদিন নারী দেখে নাই, এমন ভাবে তাকায় রইলেন। জুনায়েদ বাগদাদী এবং শিবলি রহমাতুল্লাহ দুজন তার উস্তাদের সাথে। তারা বলল, হুজুরের কি হইল আজকে নারীর দিকে এইভাবে তাকায় রয়েছে, তাও একজন বেগানা নারী। জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি এই নারীর দিকে এভাবে তাকায় রইলেন কেন? হুজুর জবাব দিলেন, এত সুন্দর নারী ইতিপূর্বে আমি দেখে নাই। ঈমানের নূর নিয়ে গেছেন কে? জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ পথ প্রশ্ন করে দিচ্ছে। আমার বন্ধুগণ, জুনায়েদ বাগদাদী এবং শিবলি ডাক দিয়া বলেন, হুজুর বেগানা নারীর দিকে তাকাইলে তো কবিরা গুনাহ হয়। আপনি আমাদেরকে শিখাইলেন, আপনি কেন তার দিকে এইভাবে তাকায় রইলেন? তিনি ডাক দিয়া বলেন, এত সুন্দর নারী জীবনে আর কোনোদিন দেখি নাই। তোমরা চলে যাও, আমি তাকে বিবাহ করব, তারপর আমি আমার নির্দেশে ফিরব। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এইবার এই আল্লাহর ওলি মেয়েটার কাছে যাইয়া বলে, আমি তোমাকে পছন্দ করি, আমি তোমার সাথে সম্পর্ক করতে চাই, বিবাহ আবদ্ধ হতে চাই। তিনি ডাক দিয়া বলেন, আপনি তো মুসলমান, আমি তো একজন খ্রিস্টান, ইচ্ছা করলে আপনার সাথে বিবাহ বসা যাবে না। ডাক দিয়া বলে, তুমি কি চাও? কি যেমনি বলবে তেমনি হবে। মেয়েটা ডাক দিয়া বলে, তোমাকে আমি বিবাহ করব, 1 নম্বর শর্ত হলো আমাকে বিবাহ করার আগে তোমার ইসলাম ধর্ম ত্যাগ করা লাগবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর ওলি ডাক দিয়া বলেন, মেরে আমি ইসলাম ধর্ম কেন, তুমি যা চাও সব ছেড়ে দেব,
সাথে শরীক করেন নাই, কোনো গুনাহ করেন নাই, শুধুমাত্র অন্তরের মধ্যে হিংসা বিদ্বেষ নিয়ে আসছে, অন্তরের মধ্যে রিয়া পয়দা হয়ে গেছে, অহংকার পয়দা হয়ে গেছে। আমার আল্লাহর সাথে সাথে কষ্ট করে দিয়েছেন, কারণ অহংকার হলো আমার আল্লাহ তাআলার চাদর। অহংকার করা যাবে না, হিংসা করা যাবে না, এটা মুসলমান মুমিনের কাজ হতে পারে না। ঠিক কিনা জোরে বলে। আল্লাহর ওলি মেয়ের কথা এইবার নিজের ধর্ম ছাড়িয়ে দিল। মেয়েটা ডাক দিয়ে আমার শরীরটা করলেই হবে না, তুমি যে ইসলাম ধর্ম ছাড়ছো এর জন্য 1 বছর ট্রেনিং দেওয়া লাগবে। জোরে বলেন কয় বছর? 1 বছর ট্রেনিং দেওয়া লাগবে। তো কি ট্রেনিং দেওয়া লাগবে? আমার আব্বার 1000 কিঞ্জির আছে, জমি আছে, 1 বছর পর্যন্ত এগুলো মাঠে ঘাটে চড়াইতে হবে, তারপর আমি তোমাকে বিবাহ করব। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহর ওলির সাথে সাথে রাজি হয়ে গেল, ঠিক আছে আমি আজকে থেকে কিঞ্জির চড়াবো, কিঞ্জিরের রাকাল হয়ে গেলাম, তারপরে তুমি আমাকে বিবাহ করবা। মেয়ে বললেন আমি রাজি আছি। এই অবস্থা দেখে আসেন বাগদাদি বংশীগুলি বলেন, দেখো একটু অহংকার করার কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন কেমনে সঠিক রাস্তা বলে দিছে। জোরে জোরে বলেন ঠিক না বেঠি? বন্ধুগণ আমার, আল্লাহর ওলির জন্য জুনায়েদ বাগদাদি কান্না করে, শিবলি কান্না করে, বলো দয়ার মালিক, আমার হুজুর জীবনে কোনো ভুল করে নাই, গুনার কাজ করে নাই, ছোট্ট একটা ভুলের কারণে এত বড় শাস্তি তুমি দিও না। জোরে জোরে বলেন মারহাবা। ওই আল্লাহর ওলি এবার কিঞ্জির চড়াইতেছে, একদিন হঠাৎ করে তার মনে পড়লো প্রায় বছর হয়ে যাবে মেয়েকে বিবাহ করে নাই, হঠাৎ করে তার অনেকদিন পরে গেল, আমি কি করতেছি, আমি এক সমস্ত মানুষের দ্বারে দ্বারে ইসলামের দাওয়াত নিয়ে যাইতাম, আজকে আমার এমন কি হলো যে আমি আমার রাস্তা বলিয়া প্রাপ্ত রাস্তায় চলে আসছি। হঠাৎ মনের ভিতরে পরিবর্তন হয়ে গেল, দৌড় দিয়া চলে গেল মসজিদের ভিতরে, ডাক দিয়া বলেন আল্লাহ, বুঝতে পারছি অন্তরের মধ্যে অহংকার আসার কারণে, হিংসা থাকার কারণে তুমি আমাকে সঠিক রাস্তা বলে দিছো। তাওবা করলাম, আর জীবনে কোনদিন আমল নিয়ে হিংসা আমি করবো না। মারহাবা। সাথে সাথে আমার আল্লাহ তাওবা কবুল করে নিলেন। কিছুক্ষণ পর সকালবেলা জুনায়েদ বাগদাদি এবং শিবলি একসাথে তার হুজুর কোরআন তেলাওয়াত করতেছে, তাদের মনটা খুশি হয়ে গেছে। হুজুর আপনি এতটা পরিবর্তন কেমনে হইলেন? তো পরিবর্তন আমি হই নাই, আমার আল্লাহ পরিবর্তন বানাইছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এই জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের ভিতরে হিংসা থাকবে, যাদের ভিতরে অহংকার থাকবে, তাদেরকে আমার আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করবেন না। বন্ধুগণ আমার, আল্লাহ রব্বুল আলামিন বলেন, হিংসা থাকলে, অহংকার থাকলে ওই আমল কবুল হয় না। 1 নাম্বার হলো শিরক করা যাবে না। আওয়াজ দিয়া বলেন আল্লাহ কয়জন? আরো জোরে বলেন কয়জন? আমার আল্লাহ এক, তার সাথে শরীক করা যাবে না, সন্দেহ পোষণ করা যাবে না। আমার আল্লাহ বলেন আমি আল্লাহ এক, আমার কোনো শরীক নাই। এই কোন বান্দা এই কথা মানিয়া যদি আমল করতে পারে, আমি আল্লাহ তাকে জান্নাত দিয়ে ধন্য করে দেব। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, 3 নাম্বার হলো, 1 নাম্বার শিরক করা যাবে না, 2 নাম্বার হিংসা করা যাবে না, 3 নাম্বার হলো মা বাবার অবাধ্য হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহর আনুগত্য করার পর সর্বপ্রথম যাকে সম্মান স্নেহ করতে হবে
ইহসান করতে হবে। তিনি বলেন তোমার মা বাবা, তার অবাধ্য হলেও দোয়া কবুল করে নাকি? আরো জোরে বলেন কে? তাহলে সবে বরাতে আমার আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন শর্ত কয়টা? আরো জোরে বলেন কয়টা? 1 নাম্বার শরীক করা যাবে না, 2 নাম্বার হিংসা করা যাবে না, 3 নাম্বার মা বাবার অবাধ্য হওয়া যাবে না, মার সাথে অবাধ্য হওয়া যাবে, মার সাথে বেয়াদবি করা যাবে না, মা বাবার কথা মতো চলতে হবে। মা যদি অন্যায় করে তারপরে প্রতিবাদ করা যাবে না। জোরে বলেন কথাটা আমার বন্ধু। এবার মনে মনে প্রশ্ন হইতে পারে, আমি তো শিরক করে ফেলছি, আমি এখন কি করব? আমি তো আমার মনে মনে অহংকার নিয়ে আসছি, আমি এখন কি করব? আমি তো মা বাবার অবাধ্য হয়েছি, কি করব? 1 নম্বর ঔষধ হলো যারা শিরক করেছেন সাথে সাথে তওবা করেন, আজকে এখনই তওবা করবেন। আল্লাহ কবুল করছি, জীবন যাবে আর কোনদিন তোমার অবাধ্য হব না। 2 নম্বর আল্লাহ অহংকার করছি, বুঝি না আর কোনদিন অহংকার করবো না, হিংসা করবো না। 3 নম্বর মার কাছে যাইতে হবে। এটা আমার মাওলার কাছে চাইলে হবে না, চাইতে হবে কার কাছে? মার কাছে যাইতে হবে, বাবার কাছে যাইতে হবে। মাকে ডাক দিয়া বলতে হবে, মা 2টা পা বাড়ায়া দাও, ভুল করছি গো মা, ক্ষমা করে দাও, আর কোনদিন বেয়াদবি করবো না, আর কোনদিন তোমার অবাধ্য হব না। ও বাবা বুঝি না বেয়াদবি করে ফেলছি, আর কোনদিন বেয়াদবি করবো না। আপনার মা বাবা ক্ষমা করতে দেরি হবে, আমার মাওলা ক্ষমা করতে দেরি করবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমার ছোট্ট একটা ঘটনা হযরত আল্লামা ইবনে মালিক রাহমাতুল্লাহি আলাইহি, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি, জগৎ বিখ্যাত আলেম, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি। তিনি একসময় অনন্ত রাস্তায় ছিলেন, মক্কান করতেন, জুয়া করতেন, জিনা ব্যভিচারে লিপ্ত ছিলেন। বন্ধুগণ, দেখবেন অনেক মানুষ আছে গুনাহ করতে করতে এমন পর্যায়ে গেছে, নামাজ পড়বে দূরের কথা, ঈদের নামাজ পড়ে না, আছে না? অনেক মানুষ দেখবে নামাজ পড়বে দূরের কথা, ঈদের নামাজ পড়ে না। আমি নিজে দেখছি, অনেকে আছে। এই সবে বরাত, সবে কদর, লাইলাতুল কদর, লাইলাতুল নিসফি মিন শাবান, এই রজনী গুলা তো দেখি না যে বান্দা অন্তত আজকে রাতের জন্য আমি একটু ভালো আমল করি, এতটুকু তার ভিতর পরিবর্তন আসে না। এমন লোক আছে না? নাই, আছে। কারণ কেমন আছে? এরা গুনাহ করতে করতে এমন পর্যায়ে চলে গেছে যাদের সাদা অন্তরটা একবারে কালো হয়ে গেছে, এখন আর কিচ্ছু দেখতে পায় না। এটা দূর করার একমাত্র ওষুধ হলো তাওবা এবং জিকির। তাওবা এবং জিকির, যত বেশি বেশি জিকির করা যায়। জিকির মসজিদে বসেই করতে হবে ভাই, এমন না। হুজুরের সাথে এক তাসবিহ পড়তে হবে, এমন না। আপনি হাঁটতেছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করতে থাকেন, সর্বক্ষণ জিকির করেন। আপনি জিকির ওযু অবস্থায় করতে হবে, এমন না। আপনার শরীর পবিত্র থাকলেই হবে, ওযু লাগবে, এমন না। আপনি রাস্তায় হাঁটতেছেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, শুধু আল্লাহ নয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এতটুকু জিকির আপনি করতে থাকেন। ওই রাস্তা, ওই গাছপালা আপনার জন্য সাক্ষী হয়ে যাবে। সুবহানাল্লাহ। বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করে। আল্লাহর নবী এক হাদিসের মধ্যে বলেন, যে বান্দা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করে, কাল কিয়ামতের দিন তার যদি জাহান্নামের ফয়সালা হয়ে যায়, কোরআন সামনে এসে দাঁড়ায় বলবে, আল্লাহ তোমার এই বান্দাকে জাহান্নামে দিতে পারবা না, তোমার এই বান্দা আমাকে বলে নাই সর্বক্ষণ তেলাওয়াত করতো, যখনই সময় পাইতো তেলাওয়াত করতো, আজকে তোমার এই বান্দাকে যতক্ষণ পর্যন্ত জান্নাতে ফয়সালা না করবা, জান্নাতে না দেবা, আমি সামনে থেকে চলবো। সুবহানাল্লাহ। রাস্তাঘাটে চলছেন, এই গাছপালা, এই রাস্তাগুলো আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ একা একা যখন তোমার বান্দা চলছে, কোনো ফাহিশা কাজে লিপ্ত হয় না, তোমাকে ভেবে ভেবে তোমার এই বান্দা আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার জিকির করছে, আমি জমিনের উপর দিয়া জোরে হাঁটে নাই, গালাগালি করে নাই, ফাহিশা কাজ করে না, তোমার এই বান্দাকে জাহান্নামে দিতে পারবো না। সুবহানাল্লাহ।
এরকম ভাবে প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা প্রাণী আপনার জন্য আমার জন্য সাক্ষী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন গুনাহ করলেও তারা সাক্ষী হয়ে যাবে, মনে থাকবে গুনাহ করলেও আপনার আমার জন্য সাক্ষী হয়ে যাবে। এগুলা করা যাবে না। যত বেশি পারেন জিকির করুন, যত বেশি পারেন জিকির করুন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করতে মন চাইতেছে, গবেষণা করেন, এই আসমান বানাইলো কে, এই জমিন বানাইলো কে, আরে আমি কি, আমাকে জানাই নাই দেখি আমি কি, এতটুকু ভাবেন, দেখবেন কল্পনা করতে থাকেন। যতক্ষণ কল্পনা করবেন ততক্ষণ পর্যন্ত আপনার আমলনামায় নফল ইবাদতের সওয়াব দিয়ে দেবেন কি আল্লাহ। নফল ইবাদতের সওয়াব ততক্ষণ পর্যন্ত হইতেই থাকবে। গবেষণা করেন, নদীর সামনে দিয়ে যাচ্ছেন, নদীর স্রোত নিয়ে গবেষণা করেন। আহারে নদীর প্রাণী, যে পানি একবার যায় এই পানি দ্বিতীয়বার আর আসে না। আমিও তো এই নদীর স্রোতের মতো একদিন বেশি চলে যাবো, আমিও তার কোনোদিন আনবো না। এগুলো ভাবেন, দেখবেন নিজের ভিতরে পরিবর্তন চলে আসছে। আরে আমি একসময় শিশু ছিলাম, আমি হাফ প্যান্ট পরতাম না, আজকে আমার হাফ প্যান্ট পরতে লজ্জা লাগে। আরে আমি একসময় টাটকা যুবক ছিলাম, আজকে বৃদ্ধ হয়ে গেছি, কে বানাইলো আমার? গবেষণা করেন, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, এগুলো ভাবলে বান্দা কখনো গুনাহ করতে পারে না। ঠিক না? ভাবেন, পরিবর্তন চলে আসে। খালি ওয়াজ শুনলেই পরিবর্তন আসবে এমন না, নিজেকে বক্তা বানায়, নিজে নিজে বক্তা হয়ে যায়। গবেষণা করতে, একটা পাখি নিয়ে গবেষণা করেন, একটা পিঁপড়া নিয়ে গবেষণা করেন, যে পিঁপড়াটাকেও আল্লাহ তাআলা রিজিক ছাড়া রাখে না, রিজিকের ব্যবস্থা করেছে। আপনার আমার রিজিকের ব্যবস্থা করেন কে? জোরে বলেন কে? আল্লাহ। এসবে বরাতের রাত আসতেছে, আমরা এখন থেকে তওবা করব এবং এই রাতকে কাজে লাগে আল্লাহ তাআলার কাছে আমরা বানা চাও, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই রাতে আল্লাহ তাআলার কাছে মাপ চাইলে আল্লাহ ক্ষমা করে দিন। যে কথা বলতেছেন আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি, তিনি একজন আল্লাহর ওলি, কিন্তু তার অতীত ছিল অনেক খারাপ, তিনি মদ পান করতেন। তারই ধারাবাহিকতায় সবে বরাতের রাতে তার স্ত্রী বলছে, স্বামী গো, আজকে রাত অন্তত আপনি মদ পান করেন না, আজকে রাত অন্তত আপনি ফাহিশা কাজ করেন না, এই পবিত্র রাতের উসিলায় অন্তত আজকে গুনাহ থেকে বিরত থাকেন। সে তার স্ত্রীকে আঘাত করলো, মারধর করে চলে গেল, গিয়া মদ পান করে ঘরের ভিতরে আসলো। সবে বরাতের রাত, সকালে মসজিদে চলে যায়, তিনি ঘরের ভিতরে মদ্যপান করে আইসা বেহুশ হয়ে ঘুমাইল। আমার বন্ধুগণ, ঘুমের মধ্যে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি দেখেন কে জানে তারে দৌড়াইতেছে। একটা সাপ মালিক ইবনে দিনারকে দৌড়াই, মালিক ইবনে দিনার দৌড়াইতে দৌড়াইতে সামনের দিকে অগ্রসর হইতেছে। একের পর এক, একের পর এক দৌড়কে আছো, এইখান থেকে বিপদ থেকে আমাকে রক্ষা করো, কেউ তাকে বাঁচাই না। মালিক ইবনে দিনার যাইতে যাইতে কিছুদিন যাওয়ার পর দেখে একটা বৃদ্ধ লোক দাঁড়ায় রয়েছে, জীর্ণ শীর্ণ, মানুষ গায়ে কোনো শক্তি নাই। ডাক দেয়া বলে, বাবা, পিছন দিকে তাকায় দেখেন আমাকে সাপে দৌড়াই, আপনি যদি পারেন আমাকে সাপ থেকে রক্ষা করেন, আমি বাঁচতে চাই। মুরব্বি লোকটা ডাক দিয়া বলে, বাবা রে, আমি এত বলে তোমাকে সাপের হাত থেকে আমি বাঁচাইতে পারবো না। জোরে জোরে বলেন মারহাবা। মালিক ইবনে দিনার ডাক দিলে, বাবা তাহলে তো সাপ আমাকে দংশন করবে। ডাক দেওয়ালে, বাবা রে, সাপে যদি তোমার কামড়ায় মাইরাও ফেলায়, তারপরে আমি কিচ্ছু করতে পারবো না, আমার গায়ে শক্তি নাই, আমি ওরকম শক্তিশালী না। এই কথা বলতে বলতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলে, মুরব্বিটা চলে গেল। আমি আবার চিৎকার করতে করতে সামনে দৌড়ে একটা পাহাড়ের উপরে উঠে গেলাম। পিছন দিকে তাকায় দেখি সাপ আমার দিকে আসতেছে। হঠাৎ করে দেখি ছোট্ট একটা বাবু আমার সামনে দাঁড়ায় গেছে। আমারে ডাক দিয়ে বলে, বাবা, ও আমার আব্বা, তোমার কি হয়েছে? আমাকে তুমি বলো, আমি তোমাকে সহযোগিতা করবো। মালিক ইবনে দিনার বলেন, আমি ডাক দিয়া বলেন, কে রে তুমি? মা, আমাকে
আমাকে সহযোগিতা করার জন্য সামনে আসছে। ডাক দিয়া বলে আমরা ছোটকালে আমি মারা গেছিলাম, আমার বয়স মাত্র 15 দিন অথবা 20 দিন। এই অল্প বয়সে আমি মারা গেছি, আমি আপনার মেয়ে, আসেন আমি আপনাকে হেফাজত করবো। মেয়েটা সাপ থেকে হেফাজত করার পর মালিক ইবনে দিনার ডাক দিয়া বলেন 7 টাকার মুরগিটা কি? ওই মুরগি কেন আমাকে সহযোগিতা করলো না? ছোট্ট মেয়েটা ডাক দিয়া বলেন বাবা, ওই যে সাপটা দেখেছে, সাপটা হলো আপনার বদামলের বিনিময়ে জাহান্নাম আপনাকে দৌড়ায়। আর সামনে যে মুরব্বী লোকটাকে দেখেছেন, এটা হলো আপনার নেক আমল। আপনার নেক আমল এত দুর্বল, এত দুর্বল, নেক আমল আপনাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারে না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বাবা গো, এখনো সময় আছে, তোমাকে আমি বলি বাবা গো, গুনার কাজ ছাইড়া দাও, তাড়াতাড়ি তোমার নেক আমলের পাল্লাটাকে ভারী করো। কারণ আমার আল্লাহ যেদিন ধরবে সেদিন আর ছাড়বে না। মালিক ইবনে দিনার বলেন আমার ঘুম ভেঙে গেল, তাকায় দেখি শেষ রাত, এখন শবে বরাতের রাত শেষ হয় না। দৌড়ায়া মসজিদের কাছে যাইয়া আল্লাহর কাছে ডাক দেয়, আল্লাহ আমি ভুল করছি, এতদিন আমি রাস্তা চিনি নাই, আজকে বুঝতে পারছি আমি যেই রাস্তায় চলছি এটা সঠিক রাস্তা নয়। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আর কোনদিন গুনার কাজ করব না, আর কোনদিন নেকের আমল ছাড়ব না। আমার আল্লাহ রব্বুল আলামিন তার তওবাকে কবুল করে নিলেন। কেমন ভাবে কবুল করলেন? শুধু কবুল করেন নাই, যুগ শ্রেষ্ঠ আলেম, যুগ শ্রেষ্ঠ আল্লাহ হিসাবে কবুল করে নিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, কোন বান্দা যদি তওবা করিয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, কোন বান্দা যদি আমার কাছে তওবা করে আর বলে আল্লাহ ভুল করছি আর করব না, ক্ষমা করে দাও, খাঁটি মনে যদি তওবা করে, আমি আল্লাহ সাথে সাথে তার তওবা কবুল করে নেই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলে সবাই বলে আমার করবে ফায়দা আছে না নাই? আছে। আল্লাহ যেমনি ভাবে আল্লাহর ওলিটাকে আল্লাহর ওলি বানায়, মালিক ইবনে দিনারকে একজন মদখোর জুয়াখোর থেকে আল্লাহর ওলি বানাইতে পারছে, তার তুলনায় তো আমরা এখনো লাইনে আছি। তওবা করলে ক্ষমা করবেন কে? পারবো তো ইনশাআল্লাহ। একটা জিনিস খেয়াল রাখবেন, নামাজ পড়েন, নামাজ ছাড়বেন না। আপনি যে কোনো গুনাহ করেন সমস্যা নাই, নামাজ পড়তে থাকবেন। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আপনি নামাজ পড়েন, খেলাধুলা করেন, যা কিছু করেন নামাজ পড়েন, আপনি বিভিন্ন নেশা করেন নামাজ পড়েন, কোনো সমস্যা নাই। এই নামাজ একদিন আপনাকে আমাকে সঠিক রাস্তা দেখাবে। সুবহানাল্লাহ। কোনো ব্যক্তি যদি নামাজ না পড়ে, জুমার নামাজও না পড়ে, সে ব্যক্তি তখন আর মুসলমান থাকবে না, সে কাফের হয়ে যাবে। বুঝতে পারছেন? ইহুদি, খ্রিস্টান, নাসারা, হিন্দু, এদের সাথে আমাদের পার্থক্যই হলো আমরা আমাদের মধ্যে নামাজ পড়ে আমরা আজান হলে নামাজে যাব, তারা নামাজে যাবে না, তারা গির্জায় যাবে। এই পার্থক্য তাদের মাঝখানে, আমার মাঝখানে পার্থক্য কি? একমাত্র নামাজ। যে নামাজ পড়ে না সেই ইমানের প্রথম শাখায়